ওই সায়নী ঘোষটা ওনার সম্পর্কে কিছু একটা বলতে গেলে সত্যি আমার মনে হয় ওনাকে কিছুদিন আগে না ইডি সিবিআই ডেকেছে, ধোয়া তুলসীর পাতা নয়। কতটা মানুষ মানে মেনে নেবে সেটা নির্বাচনে দেখা যাবে। তবে নেত্রী কম আর অভিনেত্রী বেশি। যারা নাটক করতে জানে তারা সব জায়গায় নাটকটা বেশ ভালোই করে। তা উনি তো এখানে বলছেন আমরা আইএসএফকে গুরুত্ব দেইনি। আইএসএফ কারা করে? সাধারণ খেটে খাওয়া মানুষ করে, ভাঙড়ের মানুষ। আর ভাঙড়ের ভোটেই কিন্তু লিড পায় যাদবপুর মানে যাদবপুর লোকসভা। সেই জায়গায় দাঁড়িয়ে সায়নী ঘোষ বলছে আমরা ভাঙড়ের মানুষকে মানে আইএসএফকে গুরুত্ব না দেওয়া মানে ভাঙড়ের মানুষকে গুরুত্ব দেন না। তাহলে উনি কার ভোটে জিতবেন? উনি মানুষের ভোট নিতে এসছেন না এখানেও উনি রাজনীতি করতে এসে এখানেও অভিনয় করছেন? মুখ আর মুখোশ মানুষ সব দেখতে পাচ্ছে। উনি ধোয়া তুলসীর পাতা নয়। যে কোনো মানে যে কোনো সময় ওনাকে ইডি সিবিআই অ্যারেস্ট করতে পারে। ওনাকেও সেই অনুব্রতর মতো তিহার জেলেও যেতে হতে পারে, ঠিক নেই। মানুষকে বলবো আপনারা এই অভিনেত্রী সেলিব্রিটি এদের দেখে ভোট দিয়ে কোনো লাভ হবে না। এই গত আপনার বিধানসভায় মিমি চক্রবর্তী ছিলেন, উনিও একজন অভিনেত্রী, সায়নী ঘোষের মতন ভালো দারুণ অভিনেত্রী ছিলেন। সে কি করলেন? যাদবপুর মানুষের জন্য লোকসভায় গিয়ে লড়াই করেছেন। সিএ এনআরসি যখন হয় তখন উনি কোথায় ছিলেন? টিকটক, শুটিং, ভিডিও এইসব নিয়ে ব্যস্ত ছিলেন। যখন কৃষি বিল পাশ হচ্ছে তখনও তারা সেই লোকসভায় অনুপস্থিত ছিলেন। তাই অভিনেত্রীদের জন্য যদি মানুষ ভোট দেয় তাহলে কিন্তু ওই তারা টিকটক আর ওই শুটিং ফুটিং নিয়ে ব্যস্ত থাকবে। এটা মানুষকে ভাবতে হবে। এই ভোটটা মানুষের মূল্যবান ভোট। এখানে মানুষের ভাগ্য নির্ধারণ হয় যে কে আপনার জন্য লড়াই করছে। আমি তো মনে করি এমন একজনকে ভোট দেওয়া হোক যে লোকসভায় গিয়ে এই খেটে খাওয়া ভাঙড়ের মানুষের সুখ দুঃখের কথা তুলে ধরবে, তাদের জন্য, তাদের অধিকারের জন্য লড়াই করবে, তাদের জন্য কথা বলতে পারবে। সেরকম মানুষকে ভোট দিয়ে লোকসভায় পাঠাক। যাকে তাকে ওই সেলিব্রিটি বা অমুক তমুক ৭১৭ হেভিওয়েট দেখে ভোট দিয়ে কোনো লাভ হবে না, কোনো কাজে আসবে না যদি সেই মানুষটা আপনার পাশে না থাকে। এরকম মিমি চক্রবর্তী কিন্তু এই যাদবপুর লোকসভা ভোটের সময় ঠিক প্রচারে এসে এরকম গান গাইতো, নাচতেন, মানুষের সঙ্গে মিশতেন, কিন্তু ভোট হয়ে যাওয়ার পর তাকে আর ৫ বছরও খুঁজে পাওয়া যায়নি, দূরবীন দিয়েও খুঁজলে পাওয়া যেত না। তাই সায়নী ঘোষের ক্ষেত্রেও কিন্তু সেম এরকমই হবে। এখন মানুষের সঙ্গে গান গাইছে, নাচছে, ঘুরছে ফিরছে, মানুষের সঙ্গে সংযোগ রাখছে, কিন্তু জেতার পরে ওনাকে আর দেখা যাবে না, হাওয়া হাওয়াই হয়ে যাবে।